আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের এত সুন্দর সুন্দর ইয়াররিং কালেকশন এসেছে বক্সটাটাও। আমরা হচ্ছে এগুলো অনলাইনেও ডেলিভারি দিব। আমরা হচ্ছে ফটোশুট করতেছি। এই যে ইয়াররিং গুলো দেখেন তো কত সুন্দর। আমরা এই ইয়েটা নিয়ে আসছি ফটোশুট করার জন্য। এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে, দেখেন পুরো সেট আছে। কিছু কি সুন্দর সুন্দর কালেকশন যে আছে। এই ইয়াররিংটা অনেক সুন্দর, এটা আমি নিয়ে যাব। খুলে দেখাও একটা, আমি খুলে দেখাই না। দেখো একটা খুলে, এত সুন্দর সুন্দর ইয়াররিং আসছে। এবার একটা একটা করে নিচ্ছে আর একটা একটা করে বলে আমি নেব এটা, আমি নেব এটা। দেখো কত সুন্দর। আর প্রাইস শুনলে তো আপনারা আরো পাগল হয়ে যাবেন। আপনারা ড্রেসের সাথে এগুলো নিলে আপনারা অল্প ডেলিভারি চার্জ এগুলো পেয়ে যাবেন। এত সুন্দর এক ডেলিভারি চার্জে ড্রেসও পাচ্ছেন, অর্নামেন্টস। ভালো লাগে। এটা প্রাইসটা কত? একটা 250। এটা 250 টাকা প্রাইস। বুঝেন এত অল্প দামে শুধুমাত্র তানজু ফ্যাশনে পারবে দিতে। এখানে দেবর ভাবির হচ্ছে ট্যুর প্ল্যান চলছে। হ্যাঁ, কি সুন্দরবন, কোনে সুন্দরবন সাজে টাকাতে লোকরা ও বিক্রি করে তুই যা। তো আমরা যাবো এখন একটু কেনাকাটা করতে। এনার কিছু কিনতে হবে, তারপরে বাসার কিছু কেনাকাটা করতে হবে। আসলে অল্প কিছু ইয়াররিং নিয়ে এসেছিলাম আমাদের অফলাইনে। আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স পাওয়াতে আরো 2বার নিয়ে আসা হয়েছে। আর এবার তো আমরা অনেকগুলো নিয়ে এসেছি, একদম নিউ কালেকশন। আপনারা দেখে শুনে বেছে নিতে পারবেন যারা আমাদের অফলাইনে। সব শুট করা হচ্ছে। আমাদের শোরুম থেকে বের হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করা, যেমন শ্যাম্পু, সাবান, টুথপেস্ট। এগুলো শেষ হয়ে গিয়েছে। এটা শেষ করতে না করতে বাসা থেকে ফোন চলে আসলো, ছেলে নাকি আজকে অনেক কান্না করছে, একটু বড় হচ্ছে আর সে চেনা শিখে গেছে, মাকে খুঁজতেছে নাকি। তো আমরা বাইরে থেকে এসেছি, কি কি কেনাকাটা করে নিয়ে আসছি দেখাও সবাইকে। আমরা হুটহাট করে তাড়াতাড়ি মারামারি করে কেনাকাটা করছি, কারণ ছেলে কান্না করছিল। একটা ফেস ওয়াশ নিয়েছি আমি। এটা ফেস ওয়াশ না, ওটা একটা স্ক্রাব। হ্যাঁ, কিন্তু আমি ডেইলি ইউজ করি। এটা হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য। তারপরে হচ্ছে যা মানে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় শ্যাম্পু শেষ হয়ে গেছে, টুথপেস্টও শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে কন্ডিশনার ফ্রি সানসিল্কের সাথে। সানসিল্কের যে অ্যাড চলতেছে, হানিয়া আমির আসার পর থেকে বাংলাদেশে সানসিল্ক নিয়ে ট্রোল হয়ে যেতেছে। যাই হোক, আমরা ইউজ করি সানসিল্ক। হ্যাঁ, সাবান নিয়ে আসা হয়েছে। আর এটা ভুলে গেছিলাম আমি, এটা আবার আমার ঠান্ডার নাকের স্প্রে তানজিলার। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা ছিল। আমার ছেলে কান্না করতেছিল, এই জন্য আমরা দ্রুত কেনাকাটা করে নিয়ে আসছি। রেগুলার হ্যাঁ, এরকম কেনাকাটাই করতে হয়। মারামারি মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। ঠিক আছে, তো এখানে আজকে 200 টাকা রাখছি। আজকে বেশি রাখছি না, কারণ আজকে একটু গরিব আছি না, আজকে একদম গরিব আছি, এর জন্য 200 টাকা রাখলাম। ওই যে কেনাকাটা করলাম সংসারের। তো আজকে হচ্ছে নানি শাশুড়ি এসেছে আর আম্মু এদিকে রান্না বান্না করতেছে। নানির জন্য কি কোনো স্পেশাল রান্না হবে না আজকে? নানি তো যা তা খাইতে পারে না, এটাই সমস্যা। এখানে হইলো কি পাঙাশ মাছ কি দিয়ে, কচুরমুখী আর আলু দিয়ে রান্না হবে না? কচু খাবে না। আর এদিকে শিলপাটায় মশলা বাটা হচ্ছে, এদিকে পেঁয়াজ টেয়াজ কাইটা নিচ্ছে। কি ভাজি এটা আম্মু? ডুমুর ভাজি না? দেখেন ডুমুর ভাজি। যারা খান না একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে এটা অত একটা ভালো লাগে না, কিন্তু একদিন খুব ভালো লাগলো। ওই যে দুপুরবেলা বসে সবাই একসাথে খাইলাম, ওই দিন বেশ ভালো লাগছিল। আর এখানে হচ্ছে ডাল হইতেছে আর ভাতও হয়ে গেছে। আসসালামু আলাইকুম নানি, কেমন আছো? শরীর ভালো আছে? হ্যাঁ, সালাম দাও, দর্শককে সালাম দাও। হ্যাঁ, সালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আমার নানি হচ্ছে সালাম দেয়, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জিবে ঘরে না। শুনেন ছোটবেলা থেকে শিখে আসছে সালাম আলাইকুম। আমারে কিন্তু সব এখন শিখাইছে জানো।
বুঝতো সবকিছু বিষয়, সবকিছু জানতো, একদম সরল সোজা ছিল, বুঝছেন? তো এই জন্য সালাম আলাইকুম শিখছে, তো শিখছে আর পাল্টাইতে পারে না। আমার ভাই বিদেশ ছিল, সৌদি আরব ছিল, আর ভাই খালি বলে চিঠি দিস নিলে আমাকে কি করিস নি, আর বাবা আমি কেমন চিঠি লেখবো, আব্বা কেমন বলতে শোনো লেখবা কি শোনো বল লেখবা। সর্বপ্রথমে সালাম দিলাম, আমি সালাম দিলাম, আশা করি ভালো আছি। হ্যাঁ, এরকম ভাবলে তোমার ভাই কেমন আছেন, আমার এই হয়েছে, আপনার কি সত্যি কি নিজের খবর বলবা, ভাই খবর নিবা, এরকম ভাবে। ওই আম্মা একবার না একটা গল্প শুনাইলেন, হলো নানির বলে কণ্ঠ শুনতে ইচ্ছা করছে বড় মামার খুব, তারপরে হ্যাঁ না তোমার বলে তোমার বড় সাওয়ালের কণ্ঠ শুনতে সেই ইচ্ছা করতেছিল, তারপর বলে কি গান জানি গাইছিল আম্মু, কি গান এটা কত বছর আগের, এত আগের গান ছিল হাওয়া হাওয়া, আর সেই গান পাঠাইছিল তোমারে শোনার লিগা। হায় রে নানি, মজাই লাগলো। ওইটা পুরাটা ফুল করে বিভিন্ন কথা বলে নানি হলো চিঠিতে লেখছিল নাকি যে তোমার কণ্ঠ আমার অনেক শুনতে ইচ্ছা করে না, নানি তা ছিল না। আল্লাহ, আমি শুই না আম্মু আমাদের এই গল্প শোনায়, আসলে ভালোই লাগে। আগে কত কত মানুষ কিভাবে ফেস করছে, তার মধ্যে কত সুন্দর ভাবে যোগাযোগ করছে আত্মীয় স্বজনের সাথে। তো যাক, নানি আসছে, এখন হচ্ছে রান্না বান্না করতেছে আম্মু দুপুরের। আর আজকেও গরম, আমি কিন্তু আজকে উইঠে গোসল করে নিছি, এত বেশি গরমে ভালো লাগছে না, আর আমি গরমটাই সহ্য করতে পারি না। তো এদিকে হচ্ছে আমার বড় শাশুড়ি রান্না করছে। কি রান্না হচ্ছে আম্মাজান, নাকি শেষ? জিয়েল মাছ না পাবদা মাছ? ও পাবদা জিয়েল একই রকম না? আর এখানে ছোট মাছ চচ্চড়ি করছে। চিংড়ি খাবে? ও, আর তো কেউ চিংড়ি খায় না। ঠিকই আছে, এবারে কেউ চিংড়ি খায় না, এর জন্য স্বাদ মতো রান্না করে কখনো খাওয়াই লাগে। খাইতে মন চাইলে ভাজা খাবি, আমার কাছে ভাজা চিংড়ি ভাল লাগে বেশি, ভুনার থেকে ভাজা। তাও ভুনা মাঝে মধ্যে যদি মজা হয়, টেস্ট হয়, তাইলে ভাল লাগে, আর না তো ভাল লাগে না। তো যাক, চাচি ওদিকে রান্না বান্না করতেছে, রান্না বান্না করুক বললাম। এখন দেখি কি বল, নানি বাড়ি তো বলে যাবে। তো আমরা হচ্ছে শোরুমে থেকে যাওয়ার পথে ভাবলাম যে এখান থেকে পুজো হচ্ছে, পুজোর কারণে এখানে বিভিন্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার টাবার, পপকর্ন এগুলো বিক্রি করতেছে। অন্য সময়ের তুলনায় এখন একটু দাম কমে পাওয়া যায় এগুলো। নিবে তুমি কোনগুলা? বাতাসা? হ্যাঁ, ওই যে ওগুলা বাতাসা। কদমা। এগুলা হচ্ছে ওই যে তোমার একবার সিলেটে গেছিলাম, তখন ওই যে কি মাজার যেন বলে, মনে আসতেছে না, লালন তো আমার এদিকে পাগল হয়ে গেছে, মনে পড়তেছে না। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। তো আমরা এখানে এটা কিন্তু মুড়ি দিয়ে গুড় দিয়ে বানাইছে, মুড়ি গুড়, এটা মুড়ি গুড় দিয়ে বানাইছে না? হ্যাঁ, মুড়ি গুড় দিয়ে। ধানের খই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুন্দর তো। না, তুমি খাও মিষ্টি খই। ওইটা নিবা? কোনটা খাও? আমি তো সব খাই না। আম্মুর জন্য নাও, আম্মু খুব পছন্দ করে সব। 50 টাকা পোয়া। আমার শাশুড়ি মা সব খাবার বেশ পছন্দ করে। দেখেন তো, এখন লাইট দিচ্ছে তো একদম সুন্দর লাগছে না, ফর্সা। তো আমরা এখান থেকে কিনে নিলাম, চলো এখন বাসায় ব্যাক করব দ্রুত। এই না আম্মু,
ওই হিন্দুদের মেলা হচ্ছে তো না, দেখতে যাইনি, মানে ওই রাস্তা দিয়ে আমরা হলো আজকে দোকানের ডেকোরেট চেঞ্জ করছি। ওই সাইডে জায়গা বেশি হইতাছে না, মানুষ আসলে দাঁড়াইতে পারতেছে না, কাস্টমার একটু বেশি আসতেছে। এই সাইডে দিয়ে দিছি, ক্যাশটা এই সাইডে দিছি, আর ওই সাইডটা জায়গা বেশি করে ফেলছি। আর ভাবছি যে উপরের এই 3 পিস গুলো রাখলে না নামাইতে নামাইতে সময় লাগে, ওদিকটা প্যাচ লেগে যায়, ওদিকটা উইঠা গিয়ে কাস্টমারও বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, বিরক্ত হয়ে যায়, এই জন্য সব নিচে করলাম, সব নিচে থাকবো। আর আমাদের 3 পিস তো অনলাইনের, যখন যেটা আনি সাথে সাথে দিতে চলে যায়, এই জন্য ভাবলাম যে সব নিচে থাকবো, নিচেই যা হওয়ার হবে। অত উপরে বারবার ডেকোরেশন করতে গেলে এখন করতে হয় ভালো দেখানোর জন্য, কিন্তু আমাদের সুবিধার জন্য সব নিচে রাখতে হবে। একটা পছন্দ হয়ে যায়, ওই বারবার নিচে নামাতে নামাতে ওই কাস্টমারটাও বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, এই জন্য পরে আজকে এই এদিকে নিলাম ক্যাশটা, আর ওদিকে টুল দিয়ে দিছি, কারণ ঢুকবো, ঢুকে কাস্টমাররা দেখবো এটা বের করেন, এটা খুলেন, এটা এই করেন, এরকম ভাবে দিয়ে দিছি যেন ওদের সুবিধা হয়। ওই করতে করতে বেশি দেরি হয়ে গেল। তারপরে আসার সময় ভাবলাম যে ওই রাস্তা দিয়ে আসি, এখন দেখি হলো হিন্দুদের ওই পূজার কারণে মানুষ, আর ওদিকে রাস্তা করা যেতেছে না। হ্যাঁ, পরে এইগুলা কিনলো আপনার ছেলে, ওগুলা মিষ্টি আছে, ওগুলা খাইতে পারবেন, বাসায় খাওয়ার জন্য নিয়ে আসলো, সবাই খায়। ছেলে চাচির কাছে, তারপরে দাদির কাছে, তুমি বাইরে থেকে হচ্ছে ও কয়লা দাও, আমার আমি ভুলে গেলাম দিতে। এটা কি কটন বাট? আমি বারবার মনে করতেছিলাম, আমার মনেই আসতেছিল না যে কি জানি একটা আনতে বলবো। তো ছেলের কটন বাটের দরকার, ওই নাক টাক পরিষ্কার করানো লাগে ঠান্ডা লেগে গেলে। এটা কি ভালো, বেবিদের জন্য ভালো হবে? ফার্মেসি থেকে নিছো? ফার্মেসিতে সব একই কটন বাট, এটাই একটু ভালো লাগলো। সিলমাল গলা আর যেগুলো পলি করা না, এগুলো একটু টান মারছে, ধরো উঠে দৌড় মারছে, কানে নিচে ধরো ভিতরে ছিল। আর এখানে আমার জন্য নিয়ে এসেছে, তোমার মিট বক্স আনতে দেরি হলো। এত দেরি হলো? আমি কি রে, ভয় লাগতেছিল আসলে, দেরি বাইক টাইক নিয়ে বের হও তো আমার অনেক ভয় লাগে। টান দাও ধরো। তো আমি হচ্ছে মিট বক্স খাবো, অনেকদিন পরে খাচ্ছি। অন্য জায়গা থেকে আনছো? প্যাকেজিং দেখে আনা হইতেছে, টেস্ট করব। আমি এর আগে খানেরটা খাইছি না, গরম আছে। আর এটা নিয়ে আসছি। বাজে রাত হচ্ছে 2টা। তো এই মুহূর্তে আজকে ভাত খাওয়ার তেমন কিছু ছিল না, ছিল কাহিনীটা আপনাদের সাথে শুরু থেকে শুরু করি। আমার নানি শাশুড়ি আর কি, আমার শাশুড়ি আম্মু রান্না করতেছিল। ফ্যানটা বন্ধ করে, হিস্টোরি তো ভালোভাবে বলতে পারবো না। আজকে আমার নানি শাশুড়ি আসছে বেড়াইতে, তো আম্মু রান্না করতেছে, রান্না করতে করতে আব্বু চলে আসছে, আব্বুর কাছে আসছে। নানি আবার গিয়া মাছ ঘুরতে ঘুরতে মাছ সব ভাঙিয়ে ফেলছে, একদম খিচুড়ির মতো হয়ে গেছে। ওই তরকারি তো আর খাওয়া যাবে না। আমরা দুপুরে ও দিয়ে কোনো রকম খেয়েছি। তারপরে রাতের বেলা দিলেও আম্মু ভাত ভাইজে, তাও খাইতে পারতেছি না, ভালোই লাগছে না। আর বাবু যেহেতু বেস্ট ফিডিং করে, তো আমার ক্ষুধা লাগে রাতের বেলা একটু বেশি। এখন আমার হাজবেন্ড নুডলস রান্না করতে গেছে, 1 ঘন্টা পরে আসলো, সে 1টা বাজে গেছে নুডলস রান্না করতে। আর সে হচ্ছে চাউমিন রান্না করে নিয়ে আসছে, রাবারের মতো শক্ত, বাট মজা আছে। হ্যাঁ, তুমি চিকেন কে পেলা? আরে আমার চিকেন ফ্রিজে ছিল, 2 থেকে 4-5 টুকরা কাটি দিছি। এই জন্য তো বলে এত সময় লাগতেছে সাহেবে। লবণ হয়েছে ভালো, ভালো না, অনেক কম হয়েছে লবণ। লবণ কম হয়েছে, আমার কাছে ঠিক লাগছে। তুমি যখন দিছো মানে লবণ দিছো আর গাছ চললো। না না, বেশি তো ঘাটি না, ঘাটলে তো তুমি এরকম পাইতা। শক্ত প্লাস আমার লবণ। জীবনে তো ফার্স্টে রান্না গেলাম না, আমি তো বলতাম না তোমার রান্না তুমি করে খাও। রান্না করো, পরে একটু সিঙ্গেল থাকারও থাকতে পারবা। রান্না পরিস্থিতি সব শিখে যায় ইনশাআল্লাহ।